السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে তিনি আমাদেরকে পবিত্র মাহফিলে বসা কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে স্ফূর্তে তিনার প্রশংসার্থে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে না? আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। ভাই, আমরা যদি আল্লাহর প্রশংসা করি, আমরা যদি একবার আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ কত খুশি হবে আমাদের উপর, অনেক খুশি। কেননা আল্লাহ পাক তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমরা বেঁচে আছি, তিনি আমাদেরকে খাওয়াচ্ছেন, আমি খাচ্ছি। একবার যদি আমরা আল্লাহকে ডেকে আল্লাহ শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ কত খুশি হবে। ভাই সকল, আমরা প্রশংসা এই জন্য করব যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে দুটো চক্ষু দান করেছেন, তাই না? দুটো চক্ষু দান করেছেন, তিনি আমাদেরকে আমাদের অন্তর দান করেছেন, যেটা বলে হৃৎপিণ্ড, হার্ট। আল্লাহ পাক দান করেছেন এই অমূল্য সম্পদ, এই মূল্য দিয়ে কেনা যাবে না ভাই। এটা আল্লাহ পাক আমাদেরকে ফ্রি দিয়েছে। যত আমাদের প্রয়োজন যে জিনিসটা, সেই জিনিসটাকে আল্লাহ ফ্রি করেছে। যেমন আমরা বাতাস ছাড়া পারবো না, আমরা পানি ছাড়া বাঁচতে পারবো না। পানির অপর্ণার জীবন, কি বললাম? পানির অপর্ণার জীবন। তাহলে আমরা পানি ছাড়া বাঁচতে পারবো না, আমরা বাতাস ছাড়া বাঁচতে পারবো না। যে বাতাসের প্রয়োজন বেশি, সেই জিনিসটা আল্লাহ আমাদের ফ্রি করে দিয়েছেন। একবার চিন্তা করুন, যদি আমরা বাতাসটা প্রতিনিয়ত দৈনিক যদি আমরা অক্সিজেনটা কিনে ব্যবহার করতাম, কত আমাদের লক্ষ লক্ষ টাকা খরচ হতো। আমরা আমাদের সামথিং ইনকাম, আমরা ইনকাম করি একবারে স্বল্প মাত্রায়। কিন্তু যদি আল্লাহ পাক বলতেন যে তোমরা অক্সিজেন কিনো আর ব্যবহার করো, আমরা পারতাম না। আমরা কত লিটার পানি ইউজ করি, ব্যবহার করি, আমরা পানি কত ব্যবহার করি, গোসল করতে গিয়ে লিটার লিটার আমরা পানি শেষ করে দিই। আমরা যখন থালা বাসন যখন আমাদের মা বোনেরা পরিষ্কার করে মাঝে, কত লিটার পানি ব্যয় করে। ভাই সকল, একবার যদি আমরা চিন্তা ফিকির করি যে আল্লাহ তিনি আমাদেরকে পানি দান করেছেন, তিনি আমাদের এর হিসাব দিবে, অক্সিজেন দান করেছেন, হিসাব দিবে। বিনা হিসাবে আমরা জান্নাতে যেতে পারবো না। যদি আল্লাহ পাই টু পাই আমাদের কাছ থেকে হিসাব নেন, আমরা জান্নাতে ভাই যেতে পারবো না। কিন্তু আল্লাহ তিনি বলে দিয়েছেন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, তোমরা খাও, পোশাক পরিধান করো, পানি পান করো, যা কিছু তোমরা ব্যবহার করবে। ওরে আমার বান্দা, আমাকে একবার স্মরণ করে যদি বলো আলহামদুলিল্লাহ, আমি কত খুশি হব।
আমি তোমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছি। এই নিয়ামতের যদি তোমরা প্রশংসা করো, রাত দিন 24 ঘন্টা প্রতিনিয়ত সর্বদা যদি আমার প্রশংসা করো, তোমরা শেষ করতে পারবে না। যদি একটা বাক্য যদি আমরা বলে নিই, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তিনি বলেছে যে তোমাদের সব ফ্রি করে দিয়েছি, তোমরা একবার আলহামদুলিল্লাহ বলো, আমি খুশি হয়ে যাব। কাল কিয়ামতের দিনে তোমাদেরকে আমি বিনা হিসাবে জান্নাত দেব। আমার শুকরিয়া আদায় করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসে কুদসিতে বর্ণনা করেছেন যে আল্লাহ পাক বলেছেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে রাজি খুশি করে পড়ে, আল্লাহ পাক 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। প্রথম নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দারা, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার কাছে আসতে পারো, আমি তোমাদেরকে 5টা পুরস্কারে পুরস্কৃত করব। প্রথম নাম্বার, তোমাদের কবরে, প্রথম নাম্বার তোমাদের মনের সংকীর্ণতা দূর করে দেব। তোমরা মনে মনে সংকল্প করছো, আমরা আগামীকাল কি খাবো, আমরা কি ইনকাম করবো, আমরা কি খরচ করবো, এগুলো তোমরা সর্বদাই চিন্তিত। আর যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি তোমাদের মনের সংকীর্ণতা দূর করে দেব, তোমাদের অভাব দূর করে দেব, তোমাদের সব কিছু আমি দূরীভূত করে দেব। দ্বিতীয় নাম্বার, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আসতে পারো না বান্দা, আমি তোমাদের কবরের আযাব করে দেব। সুবহানাল্লাহ। এই কবরের আযাব এত ভয়াবহ আযাব, আমরা যদি একবার জানতে পারতাম, যদি আমরা বুঝতে পারতাম, আমাদের পৃথিবীর যাবতীয় কাজকর্ম ছেড়ে সর্বদাই আমরা মসজিদে লেগে থাকতাম, মসজিদে আমরা নিয়োজিত থাকতাম, মসজিদে আমরা সর্বদাই ইবাদতে আমরা মশগুল থাকতাম। আল্লাহ পাক তিনি আমাদেরকে কবরের আযাবের ঘোষণা করে দিয়েছেন, কিন্তু আমাদেরকে ওই কবরের আযাবটা দেখান না। যদি আমরা দেখতাম, দুনিয়ার সব কাজ আমরা করে দিতাম। এই কবর এমন ভয়াবহ জায়গা, যখনই আমাদেরকে রাখা হবে, 2জন ফেরেশতা সঙ্গে সঙ্গে চলে আসবে। একজন ফেরেশতা হবে অন্ধ, আর একজন ফেরেশতা হবে দুজনেই অন্ধ, এবং তারা ভাষা কানে কানা হবে। তারা এসে প্রশ্ন করবে, মা রব্বুকা, মা দীনুকা, মা নাবিয়ুকা। হে বান্দা, তোমরা বলো, মা রব্বুকা, তোমাদের রব কি ছিল, তোমাদের প্রভু কে ছিল, তোমরা কার রবকে তোমরা মেনে এসেছো। দ্বিতীয় প্রশ্ন করবে, মা নাবিয়ুকা, বলো তোমরা কোন নবীকে অনুসরণ করেছিলে, কোন নবীকে মেনেছিলে, কোন নবীকে ফলো করেছিলে, তোমরা হিসাব আর প্রশ্নের উত্তর দাও। যদি আমরা বলতে পারি আমার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় প্রশ্ন করা হবে, মা দীনুকা, তোমরা কোন ধর্ম অবলম্বন করেছিলে। আমরা যদি একই বলে দ্বীনুল ইসলাম, আমরা যদি বলে দ্বীনুল ইসলাম, আল্লাহ মায়াবী আওয়াজ দিয়ে বলবে, ওগো আমার ফেরেশতা, আমার বান্দাদেরকে তুমি ক্লান্ত করো না। মৃত্যু যন্ত্রণা তারা সহ্য করেছে, খুব কষ্ট পেয়েছে, আজ তাদেরকে তোমরা ক্লান্ত করো না, এত ডিস্টার্ব করো না। আমি তাদের উপর সন্তুষ্ট ছিলাম, আর আমি তাদেরকে মাফ করে দিয়েছি। তোমরা কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ে আসতে পারি, আল্লাহ পাক বলছেন তোমাদের কবরের আযাব আমি মাফ করে দেব। তৃতীয় নম্বরে বিশ্বনবী বলেছেন যে তোমাদের কিয়ামতের দিনে ডান হাতে আমলনামা দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। যখন আমরা ডান হাতে আমলনামা পেয়ে যাব, আমাদের সব চিন্তা দূর হয়ে যাবে, সব চিন্তা হারিয়ে যাবে। যা আমরা আল্লাহ পাক আমাদের উপর সন্তুষ্ট আছে, রাজি আছে, আর আমাদের হিসাব আল্লাহ
একেবারে অল্প হিসাব নিয়ে আমাদেরকে জান্নাত দিবে। আমরা সব চিন্তা ফিকির হারিয়ে দেব, ভুলে যাব। চতুর্থ নাম্বার, আল্লাহ পাক তিনি আমাদেরকে বিজলির গতিতে পুরুষরা পার করে বিনা হিসাবে জান্নাত দিবে। বলে সুবহানাল্লাহ। বিজলির গতিতে পুরুষরা পার করবে। 5 নম্বর, আল্লাহ পাক বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দিবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ রাজি খুশি করে আল্লাহকে আসতে পারি, আমরা পড়ে আসতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে খুশির সঙ্গে আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা